কোনো কারখানায় CO2, মিথেন গ্যাস এগুলো থাকে। আপনারা জানেন CO2 গ্যাস এবং মিথেনকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। এইসব গ্যাস যদি বায়ুমণ্ডলে ছাড়া হয় তাহলে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। তো এসব ক্ষেত্রেও কারখানা মালিকদের লক্ষ্য রাখতে হবে যে CO2 এবং মিথেন যত কম বায়ুমণ্ডলে ছাড়া যায় ততটাই মঙ্গলজনক আমাদের বায়ুমণ্ডলের জন্য। অথবা আপনি যদি কম ছাড়েন তাহলে আপনি কিন্তু বায়ুমণ্ডল উষ্ণায়ন হ্রাসের ক্ষেত্রে ভূমিকা রাখলেন। এখানে যদি আপনি CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে নির্গত না করে সেটা যদি আবার আপনার প্রসেসে ফিরিয়ে নিয়ে আসেন, ফিরিয়ে এনে এটা দিয়ে যদি আপনি প্রোডাকশন করতে পারেন, উৎপাদন প্রক্রিয়ার মধ্যে যদি এটাকে এনে আপনি যদি উৎপাদন বাড়াতে পারেন সেটা কিন্তু দুই দিক থেকেই লাভজনক। একটা হলো যে আপনি বায়ুমণ্ডল উষ্ণায়ন করছেন না, উত্তপ্ত করছেন না, অন্যদিকে আপনার এই অতিরিক্ত CO2 যেটা আপনি বাতাসে ছেড়ে দিতেন সেটা দিয়ে আপনি উৎপাদন করছেন, উৎপাদন করে আপনার ফ্যাক্টরির লাভজনক করছেন। এই বিষয়টা প্রত্যেকটা কারখানা মালিকদের লক্ষ্য রাখা দরকার। এটা কিন্তু দুই দিক থেকে লাভজনক। আপনার দিক থেকে লাভজনক যেহেতু আপনি উৎপাদন বাড়াচ্ছেন, অন্যদিকে আপনি পরিবেশকে ঠান্ডা রাখতে সহায়তা করছেন। তার মানে বিশ্ব উষ্ণায়নে বা গ্লোবাল ওয়ার্মিংয়ে আপনি ভূমিকা রাখছেন না। এটা বিশেষ নজর রাখবেন। এই কাজটি যদি আপনি করতে পারেন সেটি অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার হবে, জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে। এমনকি আপনি এই যদি গ্যাসকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন এবং উৎপাদন প্রক্রিয়া রাখতে পারেন, আপনি ইন্টারন্যাশনালি এবং জাতীয়ভাবে পুরস্কৃত হতে পারেন। আপনি এই অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ আপনি আপনার ফ্যাক্টরিকে গ্রিন ফ্যাক্টরিও ঘোষণা করতে পারেন, বা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা এ ধরনের উদ্যোগকে তারা অত্যন্ত ভালোভাবে নেয় এবং স্বীকৃতি দেয়। সেক্ষেত্রে আপনি হয়তো গ্রিন ফ্যাক্টরির স্বীকৃতি পেতে পারেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি। এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তাহলে আজ এ পর্যন্ত। আমরা পরবর্তী এপিসোডে অন্য কোনো সেফটি বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা রেখে এখানেই শেষ করছি। ধন্যবাদ।